গুড মর্নিং বন্ধুরা। আজকে ভিডিওটা আমি মেয়ের স্কুল থেকে শুরু করছি। তা আজকে হলো 14ই আগস্ট। আমি যেদিন ভিডিও করেছিলাম সেই দিন ছিল 14ই আগস্ট। তা চলো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আজকে যেহেতু তোমার পতাকা নিয়ে বেরোতে হবে, মানে যে সবাই মিলে সব বাচ্চাদেরকে আজকে বলা হয়েছিল যে যে যেরকম আঁকতে পারবে সে সেরকম আঁকবে। আর সেজেও এসেছিলো, দেখো কত সুন্দর করে সেজে এসেছিলো, আর খুবই ভালো লাগছিলো। আর সবাই যখন সারিবদ্ধ হেঁটে যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো। তা যাই হোক বন্ধুরা, আজকে ছিল 14 তারিখ। আর 14 তারিখে সব বাচ্চাদের তো তোমাদেরকে বলা হয়েছিল যে সবাই আর কি আসবে, মানে বাইরে কিছুক্ষণ আর কি হাঁটানো হবে পতাকা নিয়ে, কিছুক্ষণ আর কি মানে সামনেই আর কি একটু ঘোরানো হবে, ঘুরিয়ে আবার ক্লাসে গিয়ে আঁকা প্রতিযোগিতা হবে। কিছু বড়রা মানে যারা বড় ক্লাসে 3-4-এ পড়ে তাদের আঁকা মানে করে নিয়ে এসেছিলো, আর 2দের ক্লাসে হয়েছে। তা যাই হোক, এই তোমার এখান থেকে ঘুরেই আর কি ক্লাসে আবার নিয়ে যাবে, ওদের আঁকা প্রতিযোগিতা আছে। তা যাই হোক, ছোটো ছোটো জিনিস জানো তো খুবই ভালো লাগে। আর এইগুলো এদেরকে মনে রাখা, আমরা যেরকম ছোটোবেলায় অনেক কিছু দেখেছি এবং শিখেছি, এদেরকে না বললে বা না দেখালে, এরা তো ছোট ছেলে মেয়েদেরকে, ওর জন্য এই সমস্ত বিষয়ে আরও বেশি আগ্রহ দেখাতে এবং নিয়ে আসতে হয়, যাতে ওদের ইচ্ছেটা আরও বেড়ে যায়। তা যাই হোক, দেখো ওরা কিন্তু অনেকটাই উৎসাহ হয়ে, দেখো কত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে মানে খুব সুন্দরভাবে সেজেগুজে এসছিল। তা যাই হোক, এটা হচ্ছে পরের দিন, মানে 15ই আগস্ট। আরও 15ই আগস্ট আসা মানে সকাল সকাল ঘুম থেকে উঠে খুব সুন্দর করে সেজে, এখন তো আরও অনেক কিছু বেরিয়েছে, তখন কিন্তু অত কিছু ছিল না বাচ্চাদের সাজানো। আমরা আগে একটা পতাকা বা একটু কটা ফুল নিয়েই চলে যেতাম, এখন তো যত দিন যাচ্ছে মানে আরও অনেক কিছুই মানে বেরোচ্ছে। যাই হোক, তা মেয়ের জন্য কিছু জিনিস আমি কিনে এনেছিলাম, এই দেখো সেগুলোই আর কি। আমিও কিছু জিনিস কিনে এনেছি, তোমাদের দাদা ভাইও এনেছিল। তা যাই হোক, দেখো সাজতে কার না ভালো লাগে, আর বিশেষ করে যদি মেয়ে হয় তারা তো এমনিই সাজতে খুব ভালোবাসে। ওরা যতটা না সাজতে বেশি ভালোবাসে, তার থেকেও বেশি এই যে পতাকা নিয়ে যেতে হবে, পতাকার কি কি মাহাত্ম্য সবটাই এখন থেকে শেখাতে এবং বোঝাতে হবে। যতটুকু আমি জানি বা শিখেছি সেইটুকুই মেয়েকে আর কি শেখাবো এবং জানাবো। যতটুকু আমি এত বড় হয়েছি, যতটুকু আমি শিখেছি ততটুকুই মেয়েকে শেখাবো। আরও অনেক নতুন নতুন কিছু শেখার আছে। তা যাই হোক, 15ই আগস্ট মানে একটু সেজে গুজে তো যেতেই হবে। আরও কিছু জিনিস তো কিনে এনেছি, ওর জন্য ওকে সাজাবো বলে এনেছি। আগের দিন যেহেতু 14ই আগস্ট, আমি সেভাবে কিছু ওকে রেডি করে নিয়ে যাইনি, কিন্তু অনেকবারই বলছিল মা যে সবাই সেজে গুজে মানে সবাই আর কি এঁকে বা পতাকা নিয়ে এসছে, ওরও খুব ইচ্ছা করছিল। এবার সেভাবে তো কিছু বললে দেয়নি, ওর জন্য আমি সেভাবে ওকে গুছিয়ে নিয়ে যাইনি। যাই হোক, যেটুকু এখন থেকে শিখবে বড় হয়ে কিন্তু সেটুকুই জানবে। তা যাই হোক, এখন ওকে রেডি করে নিচ্ছি। আর অনেকটাই সকালে উঠেছি, বলেছিল 8টার মধ্যে যেতে। তা যেহেতু করতে অনেকটাই সময় লেগে যাবে, রেডি করতে হবে, তা ওর জন্যে আর কি তাড়াতাড়ি ওকে রেডি করে নিচ্ছিলাম। আগে আর কি ওকে রেডি করে তারপর আমি রেডি হব, কারণ আজকে দেরি হবে, একবারে ওকে দিয়ে একেবারে নিয়ে আসব। তা আস্তে আস্তে প্রায় 9টা-10টা বেজে যাবে, ওর জন্য দেরি করেই যেতে বলেছে, 8টার মধ্যে যেতে বলেছে। তা উঠে যাই হোক, ওকে তো রেডি করে নিচ্ছি। আর এদিকে বাসি কাজ কিছুটা করে নিয়েছিলাম, আর যেটুকু বাকি আছে সেটুকু বাড়ি এসে করব, কারণ রান্নাটা বিশেষ করে এসে করতে হবে। কালকেও গেছিলাম, কালকে তাও রান্নাটা তোমাদের দাদা ভাই করে মানে নিয়েছিল, কিন্তু রোজ তো আর তাকে বলা যাবে না। আর তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাজও রয়েছে, ওর জন্য সে কাজে একটু বেরোবে, ওর জন্য বললাম থাক, আমি এসে রান্নাটা করে নেব। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই খুব আমাকে সাপোর্ট করে, যেহেতু আমার আসতে দেরি হবে ওর জন্য ও কালকে রান্নাটা কিন্তু করে রেখেছিল। তা যাই হোক, রোজ তো আর তাকে বলাও যাবে না, আর বলাটা উচিতও নয়। সে যখন না চাইতেই সবটুকু করে এবং দেয়, তাকে
বলা বা করানোটা উচিত না। তা আমি বললাম, থাক আজকে তোমার করতে হবে না, আজকে আমি তো তাড়াতাড়ি চলে আসব, আমি এসেই না রান্না করে নেব, তোমার কিন্তু রান্না করতে হবে না। তা বললো ঠিক আছে, তাহলে আমার যে কাজটা বাকি আছে সেটা তাহলে আমি করে আসব। আমি বললাম ঠিক আছে। সকালবেলা মেয়েকে দেখো কটা দিয়েছিলাম মুড়ি খেতে, বললাম অন্য কিছু খেতে, বলছে মা এত সকালবেলা আমার কিছু খেতে ভালো লাগছে না। মেয়েকে যখন সকালে স্কুলেও নিয়ে যায় তখনও কিন্তু ও কিছু খেতে চায় না, তবুও আমি ওকে বিস্কুট আর জল খাইয়ে নিয়ে যাই। তা বললো মা আজকে তো টিফিন পিরিয়ড নেই, তার টিফিন তোমার দিতে হবে না। তাও ভাবলাম যে কিছু খাইয়ে নিয়ে যাই আর দোকান থেকে কিছু কিনে দেব বা খাইয়ে দেব। তা যার জন্য ওকে আমি আর জোর করলাম না, ও মুড়ি নিয়ে বসেছিল, দেখো কটা মুড়ি জোর করে বলছে মা দাও শুকনো মুড়ি খাবো, আমার সকালবেলায় গা গোলাচ্ছে। ঠিক আছে, কটা মুড়ি দিয়েছি সেটাও সম্পূর্ণ খাইনি, দেখো না মুড়ি কটা রেখেই দিয়েছে। ঠিক আছে। এমনিতেও জানো তো বাচ্চারা মানে মেয়েরা বিশেষ করে সাজতে বেশি ভালোবাসে, ওর জন্য দেখো সাজার সময় কত সাজার খুব আগ্রহ নিয়ে সাজে, তার মধ্যে আমিও কিন্তু একটু সেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা এই দেখো মেয়েকে রেডি করে নিয়েছি, ওকে বললাম একটু তাকা, জানি না ওর থেকে থেকে কেন রেগে যায়, যেটুকু পেরেছি আমি ওকে রেডি করে দিয়েছি, দিয়ে এবার স্কুলে চলে এসেছি। এসে দেখছি মোটামুটি সব বাচ্চারাই চলে এসছে। আর এবারে জানো তো আগের বছরের থেকে এবছরে অনেক বাচ্চা, মানে অনেকেই দেখেছি 15ই আগস্টে স্কুলে নিয়ে আসে না, কিন্তু এটাই এরা বোঝে না যে অন্য দিনের থেকে 15ই আগস্ট, অন্য দিন তো স্কুল আসাটা অবশ্যই উচিত, কিন্তু 15ই আগস্ট আমি মনে করি ওই দিন আরও বাচ্চাদের বেশি করে স্কুলে নিয়ে আসা উচিত। যে যারা আমাদের দেশের জন্য প্রাণ ত্যাগ করেছে তাদের জন্য আমরা যদি এই দিনটা নাই বুঝতে পারলাম, তাহলে যারা আমাদের জন্য এই দেশটাকে স্বাধীন করে রেখে গেছে তাদের তো কোনো মানে তারা যারা পরবর্তীকালে এই যে বাচ্চাদের যদি আমরা না বলি না বোঝে, এরা কোথা থেকে বুঝবে বলো। কিন্তু অনেকেই দেখেছি এই দিন স্কুলে নিয়ে আসে না। হচ্ছে বাচ্চাদের যদি আমরা যেরকম আমরা বলবো শেখাবো, ওরা কিন্তু সেরকমই শিখবে। প্রথম শিক্ষা কিন্তু পরিবার থেকেই বাচ্চারা পায়। তা যাই হোক বন্ধুরা, আমি যেটুকু জানি, যেটুকু আমার মনে হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, চলো টাটা।